ছিল আমার ভেতরে হয়তো মেবি। আমি তখন চাকরি করছিলাম। ওয়েট চাকরি করতে করতে মানে আমি লাইব্রেরিয়ান ছিলাম। ওয়েট এতক্ষণ রেকর্ডটা হলো, স্টার্ট করবো। আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে বলবো। কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে কাঁচা ঠিক হাতের আছে। কাজ। কাঁচা হ্যাঁ হাতের হ্যাঁ, সব কাজ। চলবে, সব সব চলবে। ট্রিপলি সরি। ভালোই হলো, আমার আমার একটা টেক হয়ে গেল। ঠিক হয়ে গেল। ও বাবা, সত্যি। চলো, কাকে দিয়েছে রাজার পাট। ওকে, চলো এই ফার্স্ট পার্টটা একটু কেটে নিও, হ্যাঁ। চলো। হ্যাঁ। ওকে। আচ্ছা, ওয়েলকাম 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 প্রিয় দর্শক বন্ধুরা। তো আজকে আমাদের সামনে আমি এনেছি মধুছন্দাকে। মধুছন্দা একজন যোগা টিচার। ও একটা পার্টিকুলার নিশ নিয়ে কাজ করছে, যেটা কি ভীষণ ইউনিক। এবং আমি মনে করি ও যে নিশ নিয়ে কাজ করছে আমাদের সমাজে সেটার অনেকেই জানে না, অনেকেই এটাকে মিথ হিসেবে মনে করে। আজকে ডিটেলস ওর ব্যাক স্টোরি, ও কেন এই নিশটা নিয়ে চুজ করেছে এবং ও কিভাবে সকলকে সাজেশন দেবো, এই পুরো ব্যাপারটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। সাথে থাকো, সঙ্গে থাকো, অনেক কিছু তোমরা জানতে পারবে। তো ওয়েলকাম মধুছন্দা আজকের পডকাস্টে। আজকে শুনে নেব যে তোমার আজকে নিশ কি এবং তোমার ফেভারিট যোগা পশ্চাৎ কি এবং তুমি কেনই বা আজকে এই নিশটা চুজ করেছো, এবং পাশাপাশি তোমার ব্যাক স্টোরি, তুমি কেনই বা আজকে যোগাটাকেই জার্নি তোমার বেস্ট জার্নি হিসেবে চুজ করেছো, পুরোটা এই ফার্স্ট এই পার্টটা যদি তুমি আমাদের দর্শক বন্ধুদেরকে শেয়ার করো, তাহলে সকলের কাছে এটা খুব ভালোভাবে হবে। তো প্লিজ। থ্যাংক ইউ মৌসুমী, তোমার এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। সমস্ত দর্শক বন্ধুদেরকে এইভাবে আমি শুরু করছি। তো আজকে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে এই যোগা জার্নি আর আমার ফেভারিট পশ্চার। তো আমি আমার ফেভারিট পশ্চার দিয়ে শুরু করি। হ্যাঁ। সেটা হচ্ছে ট্রি পশ্চার। আপনারা সবাই জানেন বৃক্ষাসন। তো বৃক্ষাসন হচ্ছে আমার ফেভারিট পশ্চার। কেন? কেন কি আমি মনে করি যে আমাদের লাইফে ব্যালেন্স করা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ব্যালেন্স যখন আমরা যখন পুরোপুরি ব্যালেন্স থাকি তখন কিন্তু আমরা সমস্ত ডিসিশন খুব অনায়াসে আমরা নিতে পারি। তো সেই সেই জন্য আমার ট্রি পশ্চার ভীষণ ভালো লাগে, যেটা আমাদেরকে হেল্প করে ব্যালেন্স করতে। প্রত্যেকটা মোমেন্টে যখন আমি বুঝতে পারি যে আমি পুরোপুরি ব্যালেন্সড, ফোকাসড। কারণ এই ব্যালেন্স করার জন্য আমাদের ফোকাস খুব ইম্পর্টেন্ট এবং প্রেজেন্ট মোমেন্টে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। তো সেইটা যখন আমরা কম্বাইন করে সবকিছু করতে পারি তখনই আমরা ফিল করি যে আমরা ব্যালেন্স, এবং এখান থেকে আমরা খুব ভালো ভালো ডিসিশনও নিতে পারি। সেই জন্য বৃক্ষাসন আমাদের হেল্প করে সেই জায়গাটায় আমাদেরকে পৌঁছে দিতে। সেই জন্য আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে আমার ক্লাস শুরুই করি হচ্ছে বৃক্ষাসন দিয়ে, ব্যালেন্সিং পশ্চার। তো সেই জন্য আমার এই পশ্চারটা খুব ফেভারিট। আর এবার আমি ডিসকাস করবো আমার যোগা জার্নি। সেটা একটা লম্বা গল্প। তো এটা শুরু হয় 2014। 2014 আমি যখন মানে বিদেশ থেকে মানে লন্ডন থেকে এদেশে আসি। দীর্ঘ 5 সাড়ে 5 বছর ইস্যুস এসে গেছে। তো এখানে যখন ডক্টর দেখাই তো ডক্টর মানে সমস্ত টেস্ট করার পরে বুঝতে পারলো কি যে আমার মানে হাই কোলেস্টেরল, হাই প্রেশার সমস্ত কিছুই আছে, এবং হার্টবিটও খুব ফাস্ট ছিল। তো আমি এক পা হাঁটতে গেলেও আমাকে অনেক ভাবে ভাবতে হতো, ব্রিদিং এর অনেক ইস্যুস ছিল। তো মোটমাট একদম পুরোপুরি লাইফস্টাইল ইস্যুস ছিল আমার। তো আমি যখন আলটিমেটলি আর কি সেই জায়গা থেকে রিকভারি মোডে যখন চলে এসেছিলাম, ডক্টর বলেছিল যে এটা খুব আনলাইকলি এই বয়সে এসে এত হেলথ ইস্যুস আর কি, এটা মানে ঠিক নয়। তো এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। তো মেডিসিন তো চলছিলই, তার সাথে সাথে উনি আমি একটা টাইমের পরে খুব ডেসপারেটলি একজন খুব ভালো যোগা টিচারের সার্চ করি। কিন্তু আমি পেয়েও যাই। ওই যে বলে না যে হেল্প করে, যেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলে থাকি। তো সেই জন্য আমি তার সাথে সাথে যোগা জার্নি আমার স্টার্ট করি। আমি কিন্তু মানে খুব ভালো
করছি, একটা মানে আমার মধ্যে অনেক সাটেল সাটেল চেঞ্জেস আমি নোট করেছি, যেটা পেয়েছি আমি আমি আবার ফিরে পাই। তো এইখান থেকেই বলতে পারো আমার এই যোগা জার্নি শুরু, এবং আমি যোগাকে ভালোবাসতে শুরু করি। এবার যখন আমি দেখলাম আমার চারিপাশে বা যাদের লাইফে অনেক স্ট্রাগল আছে, তখন কিন্তু আমি মনে করলাম যে যদি আমি এদেরকে রিচ করতে পারি, এদের কাছে যদি আমি পৌঁছাতে পারি, তো সেটার জন্য আমি ফিল করলাম যে আমার টিচার হওয়াটা খুব দরকার। আমি চাকরি করছিলাম তখন অ্যাজ আ লাইব্রেরিয়ান, তো একটা স্কুলে ছিলাম, তারপরে আমি ইয়াসলি কাপুরগাছিতে ছিলাম। সবকিছুতে মানে এই এই ডিসিশনটা নিতে আমার অনেক সময় লেগেছে। আলটিমেটলি 2020 সালে যখন কোভিড হিট করে আমাদের আর কি, তখন ফাইনালি যখন আমরা ঘরবন্দি হয়ে পড়ি, তখন আমার মনে হলো যে যদি আমি টিচার্স ট্রেনিং করি, যদি আমি মানে লোকজনকে শেখাই, তাহলে কেমন হয়। তো আমি আস্তে আস্তে একটু একটু করে লোকের কাউন্সিলিং করা শুরু করলাম, অনেকে আমাকে রিচ করতে শুরু করলো। আমি দেখলাম যে আমার সাথে কথা বলে অনেকের ভালো লাগছে। তো আলটিমেটলি আমি ডিসিশন নিলাম যে আমি আমার চাকরি ছেড়ে দেবো এবং আমি এদিকেই চলে যাব। তো 2023 সালে ফাইনালি আমি ডিসাইড করি যে আমি টিচার্স ট্রেনিং নেব। তো টিচার্স ট্রেনিং নেওয়ার পরে আস্তে 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 আমি ল্যান্ড করি অ্যাজ আ যোগা মানে কোচ বলতে পারো। তো তারপরে আমি সেখানে গিয়ে আমি আস্তে আস্তে আমার স্টুডেন্টদের মধ্যে এই গুলোকেই আর কি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যেগুলো আমি শিখেছি, যেগুলো আমার এক্সপিরিয়েন্স। এবং আমি দেখলাম যে তারা প্রচুর বেনিফিটেড হচ্ছে এবং তারা আমার কাছে মানে অনেক কিছু শেয়ার করছে, সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। তখন আমার মনে হলো যে আমার দুটো স্টুডেন্ট আর কি, তারা প্রেগনেন্ট। এবার তারা মনে করছে যে আমার কাছেই তারা করবে, তাদেরকে আমি চেষ্টাও করেছিলাম যে অন্য কারোর কাছে দিয়ে দিতে, বাট তারা বললো যে না ম্যাম, তুমি এত সুন্দর করে কথা বলো, আমরা তোমার সাথে অনেক কিছু শেয়ার করে খুব ভালো ফিল করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তো আমরা তোমার কাছেই থাকতে চাই। তো সেই জন্য আমি আমার নিশটা মানে ডিসাইড করলাম যে আমি প্রি নেটাল পোস্ট নেটাল যোগা নিয়ে আমি তাদের কাছে রিচ করবো, তাদের কাছে যাব এবং তাদেরকে সেই ট্রেনিংটা দেবো, এবং তাদের যাতে আমি এতটুকু যদি তাদের লাইফে সেই ব্যালেন্সটা আমি এনে দিতে পারি, স্ট্রেস ফ্রি তাদেরকে করতে পারি, তাহলে তার থেকে বড় মানে বোধহয় উপহার আমার কাছে আর কিছু নেই। তো সেই জন্যই আমার সেইখান থেকে আমার এই জার্নি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বললে। মানে এত সুন্দর এক্সপ্লেন করলে, যেটা কি আমাদের মানে কোনো 10 বছর বাচ্চাও যদি তোমার এই পডকাস্টটা দেখে, সে ভীষণ ক্লিয়ারলি সে বুঝে যাবে যে তুমি কি বলতে চাইছো এবং তোমার এক্স্যাক্টলি তুমি নিশটা কি। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে আমি বলবো যে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, বা তুমি তোমার যে নিশটা নিয়ে তুমি এগোতে চাইছো, সেখানে কি কোনো মিথ যদি থেকে থাকে, সেই জায়গাটা নিয়ে যদি একটু কথা বলো, বা আমাদের মিথ বা ট্রুথ নিয়ে যদি একটুখানি কথা বলো। হ্যাঁ, এখানে আমাদের এই আহ, মানে আমাদের মনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সোশ্যাল কন্ডিশনিংটা এমন ভাবে হয় যে অনেক রকম মিথ আমাদের মনের মধ্যে থাকে। এটা খুব স্বাভাবিক, আমারও ছিল। তো প্রথম মিথ যেটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে যে প্রেগনেন্সির সময় কোনো রকম কোনো এক্সারসাইজ করা যায় না। এটা হচ্ছে ম্যাক্সিমাম লোকের এটাই ধারণা, কিন্তু এটা পুরো ভুল। প্রেগনেন্সির সময় যদি আমরা নিজেদের বডিকে চালনা করি, এক্সারসাইজ করি, আমরা যদি রোজকার যে কাজ আমরা যদি সেইভাবে সঠিকভাবে আমরা যদি সেইভাবে চলতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা থেকে খুব আরামসে বেরিয়ে আসতে পারবো, আমরা অনেক স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবো। এবং আমরা সবাই জানি এই সময় আমাদের ফিজিক্যাল চেঞ্জেস হয়, মেন্টাল চেঞ্জেসও হয়। তো সেটার জন্য যোগা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে ওই যে বললাম প্রথমেই যে ব্যালেন্স করতে সাহায্য করে। যখন আমরা ব্যালেন্স থাকি তখন আমরা বেবির মধ্যেও সেই ব্যালেন্সটাকে আমরা মানে দিয়ে দিতে পারি। অনেক তাড়াতাড়ি সেই অরাটা স্প্রেড করে যায়, এবং একটা মা, বাচ্চা, গর্ভধারিণী মা আর কি, সে কিন্তু খুব সুন্দরভাবে লাইফে এগিয়ে যেতে পারে। এই জন্যই এইটা হচ্ছে একটা মিথ আর তার রিয়ালিটি। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, অনেকেই ভাবে যে যোগা যোগা মানে হচ্ছে যে রিগোরাস এক্সারসাইজ, আর প্রেগনেন্সির সময় এত রিগোরাস এক্সারসাইজ তো অবশ্যই করা উচিত না। হ্যাঁ, অবশ্যই করা উচিত উচিত না। তো ওই জন্য প্রেগনেন্সির সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে খুব লাইট এক্সারসাইজ, যেটা আমার বডিকে স্ট্রেংথেন করে, আমার মাসেলকে স্ট্রেংথেন করে এবং আমার মাইন্ডকেও স্ট্রেংথেন করে। এটাকে বলা হয় হোলিস্টিক হিলিং, যেটা আমরা দেখে থাকি। হোলিস্টিক হিলিং মানে যার মধ্যে ব্রিদিং আমাদের ইনভলভ থাকে, মন্ত্রা চ্যান্টিং ইনভলভ থাকে, এবং কিছু লাইট পশ্চার্স ইনভলভ থাকে।
যেটা আর কি একটা মা আর বাচ্চার বেড়ে ওঠার জন্য খুব জরুরি। এটা একটা। এরকম আরো মিথ আছে, যেরকম আর একটা আমি বলতে পারি, যেরকম অনেকেই ভাবে যে যোগা মানে ফার্স্ট ট্রাইমেস্টারের পরে মানে চিত হয়ে শোয়া, আহ, এটা তো ঠিক নয়। তো যোগা করতে গেলে তো মানুষকে চিত হয়ে শুতে হবে, একেবারেই নয়, চিত হয়ে শুতে হবে না। মানে আমরা শাবাসন যেটা করি, আমরা মনে করি যে আমরা চিত হয়ে শুয়ে আছি, বাট হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টারের পরে আমরা সাজেস্ট করি প্রেগনেন্ট মাদার্সদেরকে যাতে তারা একদম ফ্ল্যাট বেলির ওপর যাতে তারা শুয়ে না থাকে, সুপাইন পশ্চারে। আমরা বলি যে একটু, আমরা যেটাকে বলা হয় দ্রাট আসন, মানে একটু আমরা একটা সাইডে হয়ে শোয়া যেটাকে আমরা বলি, সেইটা। এবং সেটা পুরো সাপোর্ট নিয়ে, যেরকম আমরা মানে বল স্টার্স অনেক কিছু প্রপস আছে, যোগা প্রপস, যেগুলো আমরা সাপোর্ট হিসেবে ইউজ করতে পারি, এবং একটা সাইড হয়ে যদি আমরা শুই এবং শাবাসন ওইভাবে যদি করতে পারি, তাহলে কিন্তু সব থেকে বেনিফিটেড হয় মা। এবং তার যে মেন্টাল হেলথ আর কি, সেটা কিন্তু অনেকভাবে আমরা মানে মেন্টাল হেলথ ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি, অনেক পিসফুল তারা ফিল করতে পারে, অনেক কাম ফিল করতে পারে। বিকজ প্রেগনেন্সির সময় আমরা এমনিতেই জানি, এমনিতেই খুব স্ট্রেসফুল থাকে জার্নিটা, সেই জার্নিটাকে কতটা আরামদায়ক আমরা করতে পারি আমরা, এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য অ্যাজ আ প্রিনেটাল যোগা টিচার। তো এইগুলোই হচ্ছে আমাদের মিথ আর তার কিছু রিয়ালিটি। একদম একদম। তুমি মানে এই আশীর্বাদটাই রইলো সকলের সামনে যে মধুচন্দ্রা যেন তার এই নিশ নিয়ে, এবং সুস্থ বাচ্চা মানেই হচ্ছে আমাদের দেশের সুস্থ নাগরিক। আমাদের দেশের সুস্থ নাগরিকের দিকে তাকিয়ে ও যে নিশটা নিয়েছে, আমি চেষ্টা করব এবং আমি বলবো যাতে ওইখানে তার চলার পথটা ভীষণ সুগম হয়। আহ তো আরো একটা আমার কিছু কোয়েশ্চেন রয়েছে, যে তুমি যে জিনিসটা করেছো এখানে, তুমি যারা স্ট্রাগল করছে, যে সমস্ত প্রেগনেন্ট লেডিসরা যাদের স্ট্রাগল করছে, তুমি পার্সোনালি তাদের সেই স্ট্রাগল থেকে কিভাবে কাম আউট করবে, কিভাবে তুমি পার্সোনালি হেল্প করছো, এই জায়গাটা তুমি যদি একটু বলো। আর তার পাশাপাশি যদি বলো, আমাদের মার্কেটে এখন অনেক কম্পিটিটার্স রয়েছে, তো তারা কেনই বা তোমাকেই চুজ করবে? তোমার ইউএসপিটা কি, তোমার ইউনিক সেলিং প্রাইসটা কি, যাতে করে তোমার তোমাকেই মানে মধুচন্দ্রার কাছেই আসে, এই জায়গাটা যদি মানে। হ্যাঁ নিশ্চয়ই, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা যেরকম সবার প্রথমে যে মানুষকে যেটা মেইন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট প্র্যাকটিস। আজকে আমরা কি চাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাই যে আমরা সবাই ভালো থাকবো। তো সেই ভালো থাকার পিছনে কি আছে রহস্য, সেটাও তো খুঁজে বার করাটা দরকার। সেটা যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে কিন্তু খুব অনায়াসে এগিয়ে যেতে পারি। এগুলোর জন্য কিন্তু বিশাল কিছু লাগে না, মানে আমরা হয়তো অনেক কিছু ভাবি, এটা ওটা সেটা অনেক কিছু করেও থাকি, সেরকম বিশাল কিছু দরকার নেই। শুধু মানে তোমার সারা দিনের মধ্যে যদি তুমি 30 মিনিটসও যদি খুঁজে বার করতে পারো নিজের জন্য, এটাকে আমরা বলে থাকি সেলফ লাভ। সেলফ লাভ কখন, যখন আমি নিজেকে ভালোবাসবো, আমি পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারবো এবং সেটা ছড়িয়ে দিতে পারবো সবার মধ্যে। তো সেটা করতে গেলে নিজেকে ভালোবাসাটা ভীষণ দরকার। তো সেই জন্য আমি যদি 30 থেকে 1 ঘন্টা সময় যদি নিজের জন্য সারাদিনে একটু বার করতে পারি, নিজে ভালো থাকার জন্য, তাহলে কি সেটা কি খুব মানে আহ ভালো জিনিস নয়? মানে সেটা কি মনে হয় না যে এটা এক এইটুকু করাই যেতে পারে? এক তো হ্যাঁ একদম, মানে এটা আমরা করতেই পারি। তো আমি যেটা বলি যে যারা স্ট্রাগল করছে তাদেরকে বলি যে তোমরা মানে কিছুই না, 30 মিনিট 1 ঘন্টা না হয় আমি একটু বেশি বলে ফেললাম, তোমরা তোমাদের দিনে 10 থেকে 15 মিনিট একটু বার করো নিজেদের জন্য। মনে করো যে এই 15 মিনিট, এই 10টা মিনিট, এমনিতে তো 24 ঘন্টার মধ্যে পুরোটাই তো দিয়ে দিচ্ছ সবাইকে। তো এই কিছু সময় যদি নিজের জন্য বার করতে পারো, আর একটু যদি ছোট ছোট প্র্যাকটিস যদি করতে পারো, ফর এক্সাম্পল ব্রিদিং, মানে ব্রিদিং নিয়ে আমি একটা কথা বলতে চাই। এখানেও একটা মানে তোমার মিথ আছে, যেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে ব্রিদিং মানেই হচ্ছে সেটা রিগোরাস ব্রিদিং হবে, সেখানে আর কি সেটাও তো প্রেগনেন্ট উমেনদের জন্য ভালো নয়। কিন্তু আমি সবসময় বলবো যে ব্রিদিং প্রেগনেন্ট উমেনদের জন্য ভীষণ ভালো, সেটা রিগোরাস ব্রিদিং নয়। ফর এক্সাম্পল ভাস্ত্রিকা, কাপালভাতি, এগুলো আমরা করবো না, কিন্তু আমরা অনুলোম বিলোম, ব্যালেন্সিং ব্রিদিং যেগুলো থাকে আর কি, সেগুলো যদি আমরা উইদাউট হোল্ড, রিটেনশন, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা লেবার জার্নিটা খুব ইজি হয়ে যায় মহিলাদের জন্য আর কি।
তো সেই জন্য বডিকে লেবারের জন্য প্রিপেয়ার করার জন্য কিন্তু ব্রিদিং হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে তোমরা যদি তোমাদের দিনের 10-15 মিনিট বার করে যদি একটু ব্রিদিংও প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু খুব একটা মন্দ কিছু হয় না। আর কনসিস্টেন্সি, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি, আমরা যেটা মনে করি আজকে কারোর কথা শুনে আমরা মোটিভেটেড হয়ে গেলাম এবং আমরা মানে ফিল্ডে নেমে গেলাম, কিন্তু কালকেই 2-3 দিন আমরা করলাম কনসিস্টেন্টলি, কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের ওই মোটিভেশনটা কিন্তু ফেড আউট হয়ে যায় এবং আমরা কিন্তু আবার ওই একই জায়গায় ফিরে আসি, সেম লুপে চলে আসি। সেটা যাতে না হয় সেই জন্য প্র্যাকটিস করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সিটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে এবং আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো যে সবাই একটু কনসিস্টেন্টলি যদি যোগা প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু, মানে যোগা প্রাণায়াম যে কোনো কিছু প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু অনেক রোগ, অনেক কি বলবো মেন্টাল হেলথ ইস্যুস, অনেক কিছু থেকে আমরা খুব অনায়াসে নিজেদেরকে বার করে ফেলতে পারবো। আর আমার যে ইউনিকনেস, যেটার জন্য লোকজন আমার কাছে আসবে, সেটার প্রথমেই আমি যেটা বলবো যে যে আমি আহ, খুব তাড়াতাড়ি মিশে যেতে পারি সবার সাথে। আর মানে যখন সবাই আমার সাথে কথাও বলে, আমার স্টুডেন্টরা, আমার ক্লায়েন্টসরা, তারা খুব ইজিলি আর কি শেয়ার করে ফেলতে পারে। তো আমি মনে করি যে এই জিনিসটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আজকালকার দিনে। মানে শেয়ার করাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। মানে আজকালকার দিনে আমরা একেবারেই কিন্তু মন খুলে কথা কারোর সাথে বলতে পারি না, কারণ আমাদের অনেকটা সময় চলে যায় আমাদের ফোন, ল্যাপটপ এগুলোর পেছনে। আমরা হয়তো কারোর সামনে বসে আছি, সেখানে আমরা হয়তো ফোন খুলে বসে আছি আর কি, আমাদের মনটা কিন্তু, মন প্রাণ কিন্তু ওইদিকেই রয়েছে। সামনে যে মানুষটা রয়েছে তার সাথে কথা বলা বা তার সাথে কিছু ডিসকাস করা বা শেয়ার করা, সেটা কিন্তু আজকাল বন্ধই হতে চলেছে। তো একদম। আমি সেই জায়গাটা করে দিই লোকের জন্য, যাতে তারা আমার কাছে আসে। এবং আমি যেহেতু মানে মোটামুটি 25 to 35 বা 40 ইয়ার্স এর মহিলাদেরকে নিয়ে ডিল করছি, প্রেগনেন্ট মহিলাদেরকে নিয়ে, প্রেগনেন্ট মাদার্সদেরকে নিয়ে, তো তাদের অনেক ইস্যুস থাকে, তারা আমার সাথে মন খুলে ডিসকাস করতে পারে। এবং আমি যেহেতু এই মহিলাদেরকে নিয়েই কাজ করি, তারা না খুব ইজিলি একে অপরের সাথেও মিলেমিশে যেতে পারে। আমি সেইভাবে কমিউনিটিটাকেও ক্রিয়েট করে থাকি, যেখানে আর কি একে অপরের সাথে তারা মিলেমিশে সবাই আনন্দ করে আর কি কাজটা করবে, যেটাকে আমরা বলি কমিউনিটি প্র্যাকটিস। যখন আমরা গ্রুপের সাথে প্র্যাকটিস করি, সেটা কিন্তু, সেটার এফেক্ট কিন্তু অনেক অনেক একদম বেশি হয়। তো একদম সেটা আমি মনে করি এটাই হচ্ছে আমার ইউনিকনেস। একদম একদম অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি এই যা যা তুমি আজ শেয়ার করলে অনেকের কাছে এটা, এবং যারাই আমি বলবো যে এই ভিডিওটা দেখছো তাদের অবধি পৌঁছে দাও। যদি কেউ মানে প্রেগনেন্ট উইমেন যদি যারা থাকে এবং সে যদি ভিডিওটা দেখে, সে যদি তার সঙ্গে অ্যাটাচ হয়ে, মধুচন্দ্রার সঙ্গে অ্যাটাচ হয়ে সে যদি করে, সত্যি একটা সে যেমন সুস্থ বেবি এবং সুস্থ মা যেমন হবে, তেমনি একটা দেশেরও উজ্জ্বল একটা ভবিষ্যৎ তৈরি করবে। তো বেস্ট অফ লাক মধুচন্দ্রা তোমাকে। অসংখ্য থ্যাংক ইউ সো ধন্যবাদ মাচ। তোমার মহামূল্যবান সময় থেকে তুমি সময়টা বের করে এসেছো। বা ভবিষ্যতে তোমার কাছ থেকে আরো অনেক কিছু শেখার রয়েছে, আমরা আরো অনেক কিছু শিখবো। আহ দর্শক বন্ধুদের কাছে আজকে এটুকুই। এরপরে যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, মধুসূদনকে আমি নিশ্চয়ই বলবো, সেটা আনসারটা দিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি Thank you so much. Thank you, Moshimi. থ্যাংক And thanks to everyone. থ্যাংক ইউ।